ভাই, মেসি, রোনালদো আর তার শিষ্য এমবাপ্পের মানসিকতার পার্থক্য দেখবেন। একজন সতীর্থদের পেনাল্টি নেয়ার জন্য হাত উঁচিয়ে ডাকে, অন্যজন জুনিয়রদের হাত থেকে পেনাল্টি কেড়ে নেয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। একই সঙ্গে তার শিষ্য এমবাপ্পে দাঁড়িয়ে থাকে কখন আর্মব্যান্ডটা অন্যের হাত থেকে ছিনিয়ে আনা যায়। কি বুঝেন নাই ব্যাপারটা, তাই না? চলেন তাহলে আপনাকে পুরো ঘটনাটা খুলে বলছি। গতকাল রাতে প্রায় ৩৫ দিন পর আল নাসেরের জার্সিতে ফিরলেন রোনালদো। আল নাজমার বিপক্ষে একটা পেনাল্টি পায় আল নাসের। প্রথমে রেফারি সরাসরি কল না করায় ভিআরে চলে যায়। ততক্ষণে অ্যাঞ্জেলো নামের একটা খেলোয়াড় বলটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, বোধহয় পেনাল্টিটা নিতে চাইছিলেন। কিন্তু তখনই পেনাল্টি কিং রোনালদোর আগমন। আরে ভাই, এদিক দিয়ে বলছি, যেভাবেই হোক হাত থেকে এক প্রকার টেনে নিয়ে গেলেন। এই হচ্ছে রোনালদোর মানসিকতা। অপরদিকে গত ১ তারিখ জাম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল মেসির আর্জেন্টিনা। অতঃপর দ্বিতীয়ার্ধে মেসি যখন মাঠে প্রবেশ করলেন তখনই একটা পেনাল্টি জিতে নেয় আর্জেন্টিনা। সবাই ভেবেছিল পেনাল্টিটা মেসি নিলেন, কিন্তু তিনি সবাইকে আশ্চর্য করে দিয়ে এভাবেই ধমকের সুরে ওতামেন্দিকে ডাকছিলেন। কিন্তু ওতামেন্দি কোনোভাবেই যেতে চাচ্ছিলেন না। অতঃপর গোলরক্ষক ডিবু মার্টিনেজ এভাবেই ধাক্কা দিয়ে তাকে পেনাল্টি নিতে পাঠান। দেখেন, ঠিক ওই মুহূর্তে মেসি চাইলে কিন্তু তার ক্যারিয়ারের জন্য ৯০৩ নম্বর গোলটা কমপ্লিট করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। মেসির সাথেই এক জায়গায় রোনালদোর কোনো পার্থক্যই চলে না। এবার দেখাবো রোনালদোর শিষ্য এমবাপ্পের কাহিনী। তিনি সাব হয়ে মাঠে আসছেন, কিন্তু তিনি ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডের জন্য অ্যাঙ্গোলো কান্তের উদ্দেশ্যে হাত বাড়িয়ে অন্য কোনো খেলোয়াড়কে দেখিয়ে দিচ্ছেন, ক্যাপ্টেন্সের আর্মব্যান্ডটা এনে দাও। এই যেন রোনালদোর প্রতিচ্ছবি। শেষ পর্যন্ত তাকে আর্মব্যান্ড পরিয়ে দিতে হয়েছে। অপরদিকে মেসির এই ভিডিওটা দেখেন। জাতীয় দলের হয়ে যখন তিনি মাঠে নামছিলেন তখন মাঠে থাকা ক্যাপ্টেন তাকে উদ্দেশ্য করে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা সাধছিলেন, কিন্তু মেসি বিপরীতে হাত উঁচু করে জানিয়ে দিচ্ছিলেন, তোমার কাছেই রাখো। অতঃপর একইভাবে ক্লাবের জার্সিতে ইন্টার মায়ামির হয়ে যখন প্রথম শিরোপা জিতে লিওনেল মেসি, ম্যাচের পরে দলের নিয়মিত ক্যাপ্টেনকে এক প্রকার জোর করে হাতে আর্মব্যান্ড পরিয়ে দিয়েছে, এমনকি ট্রফি আনতে তাকে ক্যাপ্টেন হিসেবে সামনে ঠেলে দিয়েছিলেন। ঠিক এই জায়গায় রোনালদোর সঙ্গে লিওনেল মেসিকে আপনি কখনোই কম্পেয়ার করতে পারবেন না। লিওনেল মেসি ফুটবলার হিসেবে যতটা ভালো মানুষ হিসেবে ঠিক ততটাই স্বচ্ছ চিন্তার মানুষ। এত বড় নেইম ফেম থাকার পরেও মাঠে তিনি সতীর্থদের কাছে সবচেয়ে বিশ্বস্ত মানুষ, প্রতিপক্ষের জন্য এক প্রকার প্রফেশনাল ফুটবলার, দর্শকদের কাছে বিশ্বাসের জায়গা। হয়তো ব্যক্তিগত রেকর্ডে একদিন রোনালদো ১০০০ গোল ছুঁয়ে ফেলতে পারেন, কিন্তু তিনি কি কখনো চাইলেই মেসির মনুষ্যত্ব ছুঁতে পারেন?